শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের জার্নি দ্বিতীয় দিন। আমরা আজকে ঠাকুরবাড়ি এই ঘরটি ছেড়ে বেরোবো আজকে। এই যে আমাদের ঘর লাইন যেসব ঘর দেখতে পাচ্ছ, খুবই ভালো ব্যবহার, খুবই ভালো ঘর। আজকে আমরা তপোবন পাহাড়, চিত্রকূট পাহাড়, আরও কিছু মন্দির আছে সেগুলো এক্সপ্লোর করব। আর আজকে রাতের জন্য আমরা একটা অন্য ঘর ভাড়া নিয়েছি হোটেলে। তো দেখা যাক, চলো আমাদের জার্নি শুরুটা হোক আজ সকাল থেকে। প্রথম পার্টে তোমরা আমাদের দেওঘর ট্রিপের বৈদ্যনাথ ধামের তথ্য পেয়েছো। এবার চলে এলো তপোবন, নলক্ষা মন্দির, বালানন্দ, জগৎবন্ধু, আনন্দন পাহাড়। ঠিক আছে, এখন আমরা দাদার সাথে যাচ্ছি। পাহাড় বলতেই অন্য অনুভূতি। যতবার যাই ঠিক ততবারই যেন পাহাড়ি পাথর আমাকে ডাকে। জং ধরা শরীরটাকে নাড়িয়ে বাঁকিয়ে এগিয়ে পিছিয়ে উঠতে হয় সেই উঁচু উঁচু পাহাড়ে। বালেশ্বর না শিব দুর্গাজির মন্দির, মোমো করে ভেতরে যাও। আর এই পাহাড়েই অন্তর্হিত রয়েছে সেই যুগের সৃষ্টির রামায়ণ কথা। অল্প কথার স্বল্প গল্পে জানা যায় মাতা সীতা বনবাসে থাকাকালীন এই স্থানেই তপস্যায় বসেছিলেন। একের পর এক সিঁড়ি ধরে এগিয়ে চলার সাথে সাথে সাক্ষী রইলাম মা সীতা ও প্রভু রামের সাথে মহাবলী হনুমানের নানান গল্পের। আমাদের গাইডের থেকে এইভাবেই গল্প শুনতে শুনতে উপরে উঠতে শুরু করলাম। সারা পাহাড় জুড়ে তৈরি করা হয়েছে যথেষ্ট চওড়া সিঁড়ি এবং পাশে রেলিংও দেওয়া রয়েছে, তাই ছোট থেকে বয়স্ক সব মানুষই খুব সহজেই তপোবন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শুধু একটু সকাল সকাল যাবেন, কারণ বেলা বাড়লে সূর্যের তাপে পাথর গরম হবে আর তখন খালি পায়ে পাহাড়ে উঠতে খুবই অসুবিধা হবে। আমাদের গাইড বলছিল পাহাড়ের চূড়ায় আছে সীতা চাটান, যেখানে নাকি বনবাসের সময় প্রভু রামের সাথে মা সীতা বিশ্রাম নিয়েছিলেন। তপোবন পাহাড়ের অনেক বিশেষত্ব রয়েছে। অনেকেই নিজেদের মনস্কামনা পূরণে পাহাড় চূড়ায় হনুমান ধ্বজা প্রতিষ্ঠা করেন। পাহাড় থেকে নিচের প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট ওয়াও। চলুন এরপর পাহাড়ে সীতাস্থানে ঘুরে আসি। সীতা চাটান, যেখানে রাম লক্ষ্মণ সীতা মিয়া বনবাস টাইম এসেছিলেন, সেখানে বিশ্রাম করেছিলেন।
খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে, কিন্তু একটু সকাল সকাল আসতে হবে, কেন গরমটার জন্য এখানে পা দেওয়া খুব অসুবিধা, একটু সকাল সকাল আসতে হবে। হনুমান মন্দির যে পথর ফাটে বেরিয়েছে, যে রাউন্ড তপস্যা করেছিল, ফার্স্ট রাউন্ড कैलाश हो তপস্যা করেছিল, শিবটা নিয়ে তো লঙ্কা নিয়ে গেছিল, ওটা বাবা ধামে শিবলিঙ্গ স্থাপিত আছে। दूसरा बार এখানে তপস্যা করতে চলে আসলো, তো সব দেবতাকে পাতা চলে গেল, কিন্তু রাবণ এখানে তপস্যা করতে চলে আসছে, রাবণের তপস্যা পুরো হয়ে যাবে, তো রাক্ষসরা যে মানুষগুলো থাকবে না, তো অন্য কত দেবতা কোনো দেবতাকে সামনে ছিল না যে রাবণের তপস্যা ভঙ্গ করতে পারবে। सब देवता को रावण बंदी बानिए रखे ছিল। शिव जी हमारे पास हनुमान जी, सब देवता ने हनुमान जी को भेज दिया, हनुमान जी तो अपने रावण तपस्या भंग कर दिया। हनुमान जी अपना गदा लिए आसलो, पाथर করে গদা পড়াই করলো, তো রাবণের তপস্যা ভঙ্গ হয়ে গেছে। এখানে এই যে ঝান্ডা দেখছেন, এখান থেকে হনুমান জি পথা ফাটি বেরিয়েছে, ধরো হনুমান জি গায়ে ছাপা যে হনুমান জি ছবি আছে, যেটা মানত করবে 3.5 মহিনা 105 দিন উপর থাকবে, ঠিক আছে। যেটা মন কামনা করে আপনার প্রতিদিন জানতে পারে, আমার কারণে জানাতে পারবে না, যেটা মন কামনা করে আপনার হিতের জন্য, ঠিক আছে, হিতের নাম। দেখো সম্পূর্ণ ঢালু একটা জায়গা, এই ঢালু পাহাড়ের উপর দিয়ে আমরা ধীরে ধীরে নামছি। চলো একটা গুহার মধ্যে ঢুকছে, দেখো এই রাস্তাটা হচ্ছে আরো সরু, একদম ঢালু খাড়া, দেখো सर माने बनिएगा, माने बनना है, धागा मानी बना। नाम लिखाना पहाड़ घूमने के लिए और रास्ता बचाने पर चलो जय बजरंगबली। चलो चलो बोलो दूसरा एक ही अच्छे दिखे जावे जाओ। ओ अच्छा বয়স্ক মানুষ তো না আসে ভালো। চলো এই জায়গাটা একটু সরু, একটু
কাত হয়ে যেতে হবে। দেখো যেভাবে সবাই কাত হয়ে যাচ্ছে, একটু কাত হয়ে যেতে হবে। দেখো একরকম ফল পেলাম। আজকের মতো আমাদের পাহাড় চড়ার গল্পটা এখানেই শেষ করছি। আশা করব যারা এতক্ষণ আমার ভিডিওতে ছিলেন তারা আমার চ্যানেলটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন। আর যারা না করেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সকলে মিলেমিশে অনেকটা সুস্থতা আর আনন্দ নিয়ে বাঁচবেন। प्रेम कहानी राधा रानी प्रेम कहानी कृष्ण कृष्ण नाम जपा करो राधा राधा नाम प्रिया करो कृष्ण कृष्ण नाम जपा करो।